আসসালামু আলাইকুম। তোমরা যারা এসএসসি 2025 বিজ্ঞান পরীক্ষাটা দিবা 4 তারিখ সায়েন্স বিভাগের হচ্ছে কি পরীক্ষা? সায়েন্স বিভাগের উচ্চতর গণিত পরীক্ষা। আর তোমাদের হচ্ছে বিজ্ঞান পরীক্ষা, আর্টস মানবিক বিভাগ। তাহলে তোমাদের বিজ্ঞানের মধ্যে কিছু কোয়েশ্চেন আছে যে কোন অধ্যায়টা পড়লে আমি আর কি কমন পাবো। ঠিক আছে? সবগুলো অধ্যায় তো পড়ার কোনো সময় প্রয়োজন হয় না, কারণ অধ্যায় যতগুলো অতগুলো তার প্রশ্ন হয় না। এখন দেখো তুমি কোন অধ্যায়গুলো পড়বা। দেখো তোমার আগে প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি। তোমার পরীক্ষা হবে কত মার্কের? 100 মার্কের। ঠিক আছে? তোমাদের দুঃসংবাদ আছে, সায়েন্সের মতো তোমাদের প্র্যাকটিক্যাল নেই। সায়েন্সের কিন্তু প্র্যাকটিক্যালে 25 মার্ক কনফার্ম, তোমাদের কিন্তু 25 মার্ক কনফার্ম নেই। এই 100 মার্কের মধ্যে তোমাদের হচ্ছে 70 হচ্ছে লিখিত আর 30 হচ্ছে এমসিকিউ, তাই না? এমসিকিউ 30 মার্ক। এমসিকিউর জন্য তোমার পুরা বই ভালোভাবে পড়া লাগবে। পুরা বই ভালোভাবে পড়া লাগবে, একবার হলো রিডিং করা লাগবে। ঠিক আছে? আর এই যে 70 মার্কের এখন আমি আর কি তোমাদের এখানে একটা সাজেশন দেবো। 70 মার্কে তার মধ্যে তোমার 7টা সৃজনশীল লেখা লিখতেছে, তাই না? সৃজনশীল থাকবে হচ্ছে 11টা। 11টার মধ্যে তোমার 7টা লেখা লিখতেছে। কারণ অধ্যায় তোমার কয়টা? 14টা না? লেখা তো অধ্যায় 14টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এই 14টা হচ্ছে তোমার অধ্যায়। তোমার এখন এগুলোর মধ্যে তুমি কোন কোন অধ্যায়গুলো পড়বা, তাই না? দেখো, তুমি আমি বিগত বছরের প্রশ্নগুলো যখন আমি আর কি বিবেচনা করলাম, তখন আমি যেগুলো দেখলাম সেটা হচ্ছে তোমার যে অধ্যায়গুলো থেকে ঘুরে পেয়েছে বারবার কোশ্চেন এসছে, বারবার কোশ্চেন আসছে আর কি। অন্যান্য অধ্যায়গুলো থেকে বারবার না আসলেও হুটহাট করে মাঝখান থেকে কিন্তু একদিন দিয়ে দেয়। এই যে কোনো একবারে হুট করে দিয়ে দিল একটা অধ্যায়, ওগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু তোমরা যদি ওগুলো বাদ দাও তাহলে বাদ দাও। 11টার মধ্যে তো আর 11টার উত্তর দেওয়া লাগে না। ঠিক আছে? তোমরা এই যে অধ্যায়গুলো দিতেছি এমনি করলে তোমরা 7টা পাবা আর কি, 7টা প্লাস পাবা। ঠিক আছে? দেখো, তোমার এই যে প্রথম অধ্যায়টা আছে না, প্রথম অধ্যায় থেকে একটা সিকিউ আসে। ঠিক আছে? এখান থেকে নাও একটা। এই যে দ্বিতীয় অধ্যায়, এখান থেকে একটা। ঠিক আছে? তারপরে তোমাদের এই যে 3 4 5 এগুলো তো একটা করে আসে, একটা করে আসে। ঠিক আছে? 11টা প্রশ্ন থেকে তো অনেক প্রশ্ন একটা করে আসে। তারপরে তোমার 7 অধ্যায় আছে না, 7 অধ্যায় থেকে তোমার একটা আসে। তারপরে তোমার 8 অধ্যায়, যেটা 8 অধ্যায় থেকে আসে হচ্ছে একটা। 9 অধ্যায় থেকে আসবে একটা। ঠিক আছে? তারপরে 10 বাদ দাও, তুমি 10 স্কিপ করতে পারো। 11 নম্বর অধ্যায় থেকে দাও একটা। 12 স্কিপ করতে পারো না, 12 ইম্পর্টেন্ট আছে, জীব প্রযুক্তি অধ্যায়টা ইম্পর্টেন্ট। 13 সবাই কাছাকাছি, এখান থেকে একটা আসে, কিন্তু তোমরা চাইলে 14 নম্বরটা স্কিপ করতে পারো। এই কটার অধ্যায় তোমাদের 11টা প্রশ্ন, 11টা প্রশ্নের জন্য। ঠিক আছে? 11টা প্রশ্নের জন্য। এখন কথা, তুমি যদি 11টা না পড়তে চাও, তুমি যদি বলো যে আমাকে আর একটু কমাই দেন, এর থেকে আরও বেশি ইম্পর্টেন্টগুলো দেন, আমার এত পড়ার টাইম নেই, তারও বুদ্ধি আছে। তুমি এখান থেকে 7টা পড়বা। ঠিক আছে? 7টা পড়বা। এই 7টার জন্য তুমি কোন কোন অধ্যায়গুলো পড়তে পারো দেখো। তুমি 2 নাম্বার অধ্যায়টা পড়ো। ঠিক আছে? 3 নম্বর অধ্যায়টার নাম কি? 3 নম্বর হচ্ছে হৃদযন্ত্রের যত কথা, একটা প্রশ্ন আসে। 4 নম্বর অধ্যায়ের নাম কি? নবজীবনের সূচনা, একটা আসে, 4 পড়ায় লিখবে। 5 নম্বর অধ্যায় হচ্ছে আলো। এই আলো আলো অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, আলো থেকে আসে। 6 নম্বর অধ্যায় কি? পলিমার, স্কিপ করতে পারো। 7 নম্বর অধ্যায় কি আছে? অম্লক্ষারক। 7 নম্বর অধ্যায় থেকে একটা আসে, 7ও লেখো। তারপর 8 নম্বর অধ্যায় দুর্যোগ, দুর্যোগ থেকে আসে। 9 বাদ দাও, 9 বাদ দাও। তারপরে তোমার হচ্ছে দুর্যোগ হচ্ছে মনে হয় 9 নম্বর অধ্যায়, দুর্যোগ নয়। আর হচ্ছে দাঁড়াও, একটু মিস্টেক হয়েছে আর কি। 5 নম্বর অধ্যায় স্কিপ কর না। ঠিক আছে, আচ্ছা দেখো, তোমাকে আমি এখান থেকে দেখাই দিই, ওই দিক না দেখি। এই থেকে তুমি 2 নম্বর অধ্যায়টা পড়ো। ঠিক আছে? 3 পড়ো, 4 পড়ো, 5 পড়ো। 6 চাইলে বাদ দিলা, 7 তো 7 মনে করো তোমার বাদ। এই যে 8 নাম্বার, 9 নাম্বার। ঠিক আছে? এদিক থেকে তোমার 11 নাম্বার আর হচ্ছে তোমার 12 নাম্বার। এই অধ্যায়গুলো পড়ো। এই অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আমি যেগুলো দাগাই দিছি, তুমি যদি এগুলো পড়ো তাহলে তোমার কোনো ভয়ই নেই। ঠিক আছে? মনে করি যে হুবাহু কমন আসবে। তার মধ্যে যে দুর্যোগের মোকাবেলা একটা অধ্যায় আছে না, ওই অধ্যায়টা বোঝার মতো কিন্তু কিছুই নেই, শুধু টাইপ ভিত্তিক হয়ে, ওর থেকে সহজ পড়া কিছুই নেই। ওখানে দেওয়া আছে যে ভূমিকম্প হলে আমরা কী করবো, তার করণীয় লেখো। তো এগুলো তো সহজ কিছু না, হলে তোমার 5এও পড়ছে, একবার জাস্ট রিডিং দিলে এগুলো হয়ে যায় ব্যাখ্যামূলক। ঠিক আছে? কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবা ম্যাথ টাইপ বা চিত্র টাইপের অ্যান্সারগুলো আগে দেওয়া। ওইখানে নাম্বার কাটার চান্স তুলনামূলকভাবে কম। তোমরা যখন ব্যাখ্যা দিবা, ওই ব্যাখ্যায় কিন্তু নাম্বার কাটার চান্স বেশি। কিন্তু তুমি যদি একটা অঙ্ক করে দাও, ওই অঙ্ক যে অ্যান্সার ঠিক থাকে, তোমার লেখাও কম লাগলো আর তোমার হলো ওইখানে নাম্বার কাটার কোনো চান্স নেই। ঠিক আছে? তাহলে এই অধ্যায়গুলো পড়ো আর হচ্ছে পরীক্ষায় ভালোভাবে দাও। ধন্যবাদ।